নমস্কার বন্ধুরা, এএস জিওগ্রাফি চ্যানেলে তোমাদেরকে স্বাগত। আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। আমার নতুন একটি ভিডিওতে তোমাদেরকে স্বাগত। আজ আমি কিউজিআইএস টিউটোরিয়াল এর উপর আরেকটি ভিডিও তৈরি করেছি তোমাদের জন্য। যারা জিওগ্রাফি অনার্স পড়ছো বা যারা জিআইএস এবং রিমোট সেন্সিং নিয়ে কাজ করছো এবং কিউজিআইএস সফটওয়্যার ইউজ করে বিভিন্ন জিআইএস রিমোট সেন্সিং রিলেটেড কাজ করছো তাদের জন্য। তো বন্ধুরা, আজকের ভিডিওটা কিউজিআইএস সফটওয়্যার ব্যবহার করে কিভাবে ফলস কালার কম্পোজিট বা এফসিসি ইমেজ তৈরি করা যেতে পারে ল্যান্ডস্যাট ডেটা থেকে। অর্থাৎ আমরা কিভাবে ফলস কালার কম্পোজিট বা এফসিসি ইমেজ তৈরি করব একটা স্যাটেলাইট ইমেজারি থেকে। তো সেটি নিয়ে আমরা আজ আলোচনা করব। তো বন্ধুরা, চলো শুরু করা যাক। বন্ধুরা, তোমরা সর্বপ্রথম যেটি করবে, কিউজিআইএস সফটওয়্যারটা আমরা ওপেন করব। তোমরা দেখতে পাচ্ছ কিউজিআইএস 3.34 এই ভার্সানের আমরা সফটওয়্যারটা ওপেন করছি। তো বন্ধুরা, এটা ওপেন হতে থাক। আমি এর মধ্যে থেকে বা ইন বিটুইন টাইমে তোমাদেরকে একটা জিনিস দেখাতে চাই। দেখো বন্ধুরা, আমি একটা এখানে পিডিএফ বানিয়েছি। দেখো, ল্যান্ডস্যাট 8 ওএলআই, ল্যান্ডস্যাট 8 ইমেজ, অর্থাৎ ল্যান্ডস্যাট 8 যে আমাদের স্যাটেলাইট সেন্সার। তো সেই স্যাটেলাইটের ওএলআই সেন্সার, অর্থাৎ অপারেশনাল ল্যান্ড ইমেজার, অপারেশনাল ল্যান্ড ইমেজার সেন্সার ইউজ করে বা এই ওএলআই সেন্সারে আমরা কিভাবে কেমন ধরনের ব্যান্ড ইনফরমেশান থাকে বা কত ধরনের ব্যান্ড ইউজ করা হয় সেই সম্পর্কিত একটা আমি পিডিএফ তোমাদের সামনে উপস্থাপন করছি। তো এটা তোমরা ভালো করে দেখে নিলে তোমরা কিন্তু খুব সহজেই এফসিসি ইমেজ তৈরি করতে তোমাদের তো সুবিধা হবেই। তার সাথে সাথে তোমরা বিভিন্ন ব্যান্ড সম্পর্কে একটা আইডিয়া বা একটা জ্ঞান লাভ করতে পারবে। তো বন্ধুরা, আমরা দেখো টেবিল 1-এ দেখানো হচ্ছে ইনফরমেশন অফ ব্যান্ড, অর্থাৎ বিভিন্ন ব্যান্ডের বিভিন্ন তথ্য এখানে দেওয়া আছে। তো বন্ধুরা, ব্যান্ড কথাটা আমাদের যারা তোমরা জানো তারা ঠিক আছে, কিন্তু যারা জানো না তাদের জন্য একটু বলে দিই। ব্যান্ড হলো আলোক তরঙ্গদৈর্ঘ্য বা ওয়েভলেন্থের একটি পরিসীমা বা রেঞ্জ বলা যেতে পারে, যা কোনো একটি উপগ্রহ সেন্সার ক্যাপচার করে থাকে। অর্থাৎ আমরা কোনো একটি স্যাটেলাইটের যে সেন্সার থাকে, তো সেই সেন্সার ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশান, সূর্য থেকে যে রেডিয়েশানটা আসে, তোমরা জানো কসমিক, গামা, এক্স, তারপরে আমরা আল্ট্রাভায়োলেট, তারপরে ভিজিবল রিজিয়ান, ইনফ্রারেড, রেডিও ওয়েভ, মাইক্রোওয়েভ, তো বিভিন্ন ধরনের যে ওয়েভ লেন্থগুলো আছে, তো সেই ওয়েভ লেন্থের বিভিন্ন পরিসীমা বা বিভিন্ন রেঞ্জ কিন্তু ক্যাপচার করে বিভিন্ন সেন্সার, বিভিন্নভাবে ক্যাপচার করে। তো সেই রেঞ্জগুলোকে বা সেই পরিসীমা, এক একটা ওয়েভলেন্থ বা একটা তরঙ্গদৈর্ঘ্যের, সূর্য থেকে যে তরঙ্গদৈর্ঘ্যটা আসছে সেই তরঙ্গদৈর্ঘ্যের পরিসীমাটাকেই কিন্তু আমরা ব্যান্ড বলবো। তো সেই বিভিন্ন পরিসীমাগুলো কিন্তু বিভিন্ন ব্যান্ডের মাধ্যমে উপস্থাপন করা হয়। যেমন তোমরা জানো, আমাদের আল্ট্রাভায়োলেট ব্যান্ড হতে পারে, ভিজিবল ব্যান্ড হতে পারে যেটাকে RGB বলা হয়, ইনফ্রারেড ব্যান্ড হতে পারে। এইগুলো একটা ব্যান্ড, অর্থাৎ ব্যান্ড নাথিং বাট রেঞ্জ অফ ওয়েভলেন্থ। অর্থাৎ আমরা সূর্য থেকে যে ওয়েভলেন্থটা পাই, সেই ওয়েভলেন্থের পার্টিকুলার কিছু রেঞ্জকে আমরা ব্যান্ড বলবো। তোমরা দেখো, ল্যান্ডস্যাট 8 ওএলআই ইমেজারের ক্ষেত্রে, অর্থাৎ অপারেশনাল ল্যান্ড ইমেজারের ক্ষেত্রে এখানে কিছু ইনফরমেশান দেওয়া আছে। তো দেখো, আমরা যেটা ব্যান্ড অন বলা হয়, এটা ব্যান্ড অন আছে 0.4, এখানে আমাদের ওয়েভলেন্থ আছে, দেখো মাইক্রোমিটারে দেওয়া, এখানে ব্যান্ড নেম দেওয়া, তোমরা দেখতে পাচ্ছ। তো এখানে দেখো বন্ধুরা, ওয়েভলেন্থ 0.433 টু 0.453, যেটা কোস্টাল ব্যান্ড বা এরোসলকে আইডেন্টিফাই করা হয় ওখানে। 0.450 থেকে 515 ব্লু, তারপরে গ্রিন, রেড, তারপর নিয়ার ইনফ্রারেড, তারপরে SWIR অর্থাৎ শর্ট ওয়েভ ইনফ্রারেড অন, তারপরে শর্ট ওয়েভ ইনফ্রারেড 2। এইভাবে কিন্তু 0.433 থেকে 2.300 মাইক্রোমিটার পর্যন্ত এই 7টা ব্যান্ডকে কিন্তু আমরা ইনক্লুড করা হয়েছে। তো বন্ধুরা, এই 7টা ব্যান্ডকে নিয়েই কিন্তু আমরা কাজ করব বলে আমরা 7টা ব্যান্ড ইনক্লুড করা হয়েছে। এছাড়াও আরও কিন্তু 3-4টে ব্যান্ড ল্যান্ডস্যাট 8 বা ল্যান্ডস্যাট 9 ওএলআই যে সেন্সার, সেই সেন্সার কিন্তু ক্যাপচার করে থাকে। তো আমাদের এই 7টা ব্যান্ড দিয়েই কিন্তু আমাদের কাজ চলবে। তো বন্ধুরা দেখো, আমি এটা মিনিমাইজ করে দিলাম। এদিকে দেখো, আমাদের এটা ওপেন হয়ে গেছে, এটা আমাদের কিউজিএস সফটওয়্যারটা ওপেন হয়েছে। তো বন্ধুরা, আমরা লেয়ার প্যানেলে কী করব, আমরা রাস্টার ডেটা সেট অ্যাড করবো, অর্থাৎ আমরা ল্যান্ডস্যাট 8 ইমেজারি এটা অ্যাড করব। ওখান থেকে আমরা কিন্তু 7টা ব্যান্ডকে অ্যাড করব।
তো বন্ধুরা দেখো এখানে আমরা ওপেন ডেটা সোর্সে গেলাম, গিয়ে এখানে অবশ্যই রাস্টারে থাকবে এটা। আর আচ্ছা, রাস্টার ডেটা সেটে এখানে 3 ডটে ক্লিক করলাম। এবার আমরা কোথায় আমাদের যে ল্যান্ডস্যাট ইমেজারিটা আছে সেটা আমাদেরকে খুঁজে বার করতে হবে। আমরা ডেস্কটপে গেলাম, তো ডেস্কটপে গিয়ে রিসেন্টে এখানে দেখো LC9, এটা ল্যান্ডস্যাট 9-এর একটা ডেটা ল্যান্ডস্যাট 9-8 অলমোস্ট সেম, একটু ব্যান্ডের সংখ্যা একটু বেশি। তো আমরা সেখান থেকে আমরা ডেটা এখান থেকে আমরা সিলেক্ট করব। তো বন্ধুরা দেখো এখানে সিলেক্ট করার পূর্বে এখানে অল ফাইলস বলে একটা দেখো এখানে আছে, এখানে ক্লিক করব, করে এটা জিওটিপ করে দেবো। অর্থাৎ ডেটা টাইপটা কী হবে, জিওটিপ ফরম্যাটগুলো ডেটাগুলোকে আমরা অ্যাড করলাম। দেখো বন্ধুরা এখানে অনেকগুলো কিন্তু চলে গেল, আর আরও অনেক বেশি ডিসপ্লে করছিল, অনেকগুলো ডেটা চলে গেছে। এবার বন্ধুরা এখান থেকে আমরা শুধুমাত্র ব্যান্ড 1 থেকে ব্যান্ড 7 এই কটা ব্যান্ড আমরা সিলেক্ট করব। তো বন্ধুরা দেখো আমরা এখানে প্রথমটা আছে দেখো ব্যান্ড 1, এটা লেখা আছে দেখো এখানে ব্যান্ড 1 লেখা আছে, তারপর এটা ব্যান্ড 2, তারপরে ব্যান্ড 3, ব্যান্ড 4 এইভাবে। তো আমরা ব্যান্ড 1 সিলেক্ট করলাম, তারপরে কিবোর্ড থেকে কন্ট্রোলটা প্রেস করলাম, করে ব্যান্ড 2, ব্যান্ড 3, ব্যান্ড 4, ব্যান্ড 5, ব্যান্ড 6, ব্যান্ড 7 এই 7টা ব্যান্ড আমরা সিলেক্ট করলাম, করে ওপেন করলাম। দেখো এখানে সবগুলো অ্যাড হয়ে গেছে রাস্টার ডেটা সেটের মধ্যে, সোর্সের আন্ডারে। এবার আমরা অ্যাড করব, করে ক্লোজ করে দিলাম। দেখো বন্ধুরা এখানে সবগুলো ক্লোজ করলাম। তো বন্ধুরা দেখো এটা কিন্তু এটা হচ্ছে ল্যান্ডস্যাট ইমেজারির বিভিন্ন ব্যান্ডগুলো কিন্তু আমরা অ্যাড হয়ে গেছে, এটা ল্যান্ডস্যাট ইমেজারি। তো এখানে দেখো বন্ধুরা এখানে তোমরা 7টা ব্যান্ড কিন্তু অ্যাড করেছি আমরা, 1 2 3 4 5 6 7। তো এই 7টা ব্যান্ড আমরা অ্যাড করলাম। তো আমি যেকোনো একটা ব্যান্ডকে ওপেন করি, ব্যান্ড 1টাকে আমরা নিচে আছে, তো ব্যান্ড 7টাকে দেখি আমি, সবগুলো অফ করলাম। এটা ব্যান্ড 7, এটা ব্যান্ড 6, এটা ব্যান্ড 5। তো প্রতিটা ব্যান্ডে কিন্তু আলাদা আলাদা ইনফরমেশান আছে। এটা ব্যান্ড 4, ব্যান্ড 3, ব্যান্ড 2, ব্যান্ড 1। তো বন্ধুরা এইভাবে কিন্তু প্রতিটা ব্যান্ডকে আমরা দেখতে পারবো, বা আমরা এখানে দেখতে পারবো, আমরা বুঝতে পারবো। তো এইগুলো কিন্তু আমাদের বিভিন্ন ব্যান্ডগুলোকে আমরা অ্যাড করলাম। অর্থাৎ আমরা যখন এফসিসি ইমেজ তৈরি করবে, অর্থাৎ ফলস কালার কম্পোজিট ইমেজ তৈরি করবে, তোমরা কিন্তু এই 7টা ব্যান্ড ল্যান্ডস্যাটের সেই 7টা ব্যান্ড কিন্তু তোমরা অ্যাড করে নেবে। আমরা অ্যাড করে দিলাম। এবার বন্ধুরা দেখো আমরা ল্যান্ডস্যাট কীভাবে করব, তার জন্য কিন্তু আমাদের ব্যান্ড কম্বিনেশনটা জানা প্রয়োজন। অর্থাৎ ল্যান্ডস্যাট 8-এ কেমনভাবে ব্যান্ডটাকে কম্বাইন করলে আমরা এফসিসি ইমেজ তৈরি করতে পারবো সেটা আমাদেরকে জানতে হবে। তো সেটা জানবো আমরা একটু পরে, তার আগে আমরা আরেকটা কাজ করে নেব, যেটা হলো আমরা একটা ভার্চুয়াল রাস্টার ডেটা সেট তৈরি করব। অর্থাৎ এই ব্যান্ডগুলোকে সবগুলো একসাথে আমরা কম্বাইন করে একটা ইন্টিগ্রেটেড রাস্টার ডেটা সেট তৈরি করব। তো তার জন্য আমরা কী করব, আমরা এখানে রাস্টার বলে একটা টুলস আছে, সেই টুলসে ক্লিক করব, সেই টুলবারে রাস্টারে করলাম, তারপরে মিসলিনিয়াসে গেলাম। তারপরে এখানে দেখো মিসলিনিয়াসের পরে বিল্ড ভার্চুয়াল রাস্টার, তো প্রথম অপশানটা বিল্ড ভার্চুয়াল রাস্টার, এখানে ক্লিক করলাম। তো ক্লিক করলে একটা পপ আপ উইন্ডো চলে এলো। এবার এখানে দেখো এখানে ইনপুট লেয়ার চাইছে, অর্থাৎ ইনপুট লেয়ার আমি কী কী দিতে চাই, এখানে ড্রপ ডাউন করলাম, করে দেখো 7টা ব্যান্ড দেখাচ্ছে, 1 2 3 4 5 6 7। আমরা সিলেক্ট অল করলাম, 7টা ব্যান্ডকে সিলেক্ট করে দিলাম, করে ওকে করলাম, এখান থেকে ওকে করব। আচ্ছা, করার পর এখানে দেখো রেজলিউশন যেমন আছে তেমন অ্যাভারেজ করে দেবো। এবং এটা কিন্তু অবশ্যই তোমরা চেক ইন করবে, কি কোনটা, এটা প্লেস ইচ ইনপুট ফাইল ইনটু এ সেপারেট ব্যান্ড। অর্থাৎ প্রতিটা ইনপুটকে আমরা কিন্তু সেপারেট ব্যান্ডের মধ্যে দিয়ে দেখবো, একটা ব্যান্ড দিয়ে সবগুলোকে পাস করাবো না, তাহলে কিন্তু আমাদের এফসিসি ইমেজ জেনারেট হবে না। বুঝতে পেরেছো? তো এটা কিন্তু তোমরা অবশ্যই চেক ইন করবে। এটা করলাম। তারপরে দেখো বন্ধুরা বলছে সেভ টু টেম্পোরারি ফাইল, আমরা যেটা তৈরি করব সেটাকে সেভ করতে বলছে। আমরা 3 ডটে ক্লিক করব, করে এখানে সেভ টু ফাইল করব, টেম্পোরারি করবো না, সেভ টু ফাইল। অর্থাৎ আমরা কোথায় সেভ করতে চাই, আমরা ডেস্কটপে গেলাম, গিয়ে টেস্ট এখানে গেলাম, এখানে আমরা নাম দিলাম এফসিসি। কী নাম দিলাম, এফসিসি, দিয়ে সেভ করে দিলাম। এবং আলটিমেটলি তারপরে আমরা কী করবো, এখানে রান করব। তখন রান বলে একটা বাটন আছে, রানে ক্লিক করলাম, রান করে ক্লোজ করলাম। দেখো বন্ধুরা এখানে একটা এফসিসি বলে একটা রাস্টার অ্যাড হয়ে গেছে। আমরা এটা অফ করলাম, দেখো এটা কিন্তু অলমোস্ট কালারগুলো কিন্তু একদম অন্যরকম হয়ে গেছে। জুম টু লেয়ার করলাম, দেখো আগে যেমন একটা সিঙ্গেল ব্যান্ডে ছিল, এগুলো কিন্তু সব ব্যান্ডগুলোকে আমরা কম্বাইন করে এক করে ফেললাম, 7টা ব্যান্ডকেই। তো তোমরা দেখো কালারটা অনেক কিন্তু উজ্জ্বল হয়ে গেছে, আরও সব ব্যান্ডের ইনফরমেশানগুলো আরও একসাথে আমাদের মোজাইক হওয়ার ফলে কিন্তু খুব ভালো বোঝা যাচ্ছে ব্যাপারটাগুলো।
এবার বন্ধুরা দেখো, আমরা এটা কিন্তু অন টাইপ অফ এফসিসি এখানে তৈরি হয়ে গেল। অর্থাৎ এখানে আমরা একটা ব্যান্ডকে আমরা কী করলাম, আমরা ভার্চুয়ালি ইন্টিগ্রেট করে ফেললাম, ব্যান্ডগুলোকে একসাথে রিপ্রেজেন্ট করছি। তো বন্ধুরা এবার দেখো, আমরা সাধারণত 3টে ব্যান্ডের সাহায্যে কিন্তু আমরা এই যে কোনো আমরা ব্যান্ড কম্বিনেশন তৈরি করতে পারি। অর্থাৎ আমরা 3টে ব্যান্ডকে বিভিন্ন রেশিওতে বা বিভিন্নভাবে সাজিয়ে ব্যান্ড অনের মধ্যে দিয়ে একটা কালারকে পাস করে, ব্যান্ড 2 এর মধ্যে থেকে অন্য একটি কালারকে পাস করে, এবং ব্যান্ড 3 মধ্যে দিয়ে আরেকটা ওয়েভলেন্থকে পাস করে কিন্তু আমরা বিভিন্নভাবে কম্বিনেশন তৈরি করে বিভিন্ন ফিচার্স অর্থাৎ ল্যান্ড ইউজ এবং ল্যান্ড কভার ফিচার্সগুলোকে কিন্তু আইডেন্টিফাই করতে পারি, চিহ্নিত করতে পারি। তো তার জন্য আমাদের কিন্তু ব্যান্ড কম্বিনেশনগুলো সম্পর্কে আমাদের নলেজ থাকা প্রয়োজন। তো বন্ধুরা দেখো, ব্যান্ড কম্বিনেশন জানার জন্য আমি একটা পিডিএফ এখানে তৈরি করেছি ল্যান্ডসেট থেকে নিয়ে। দেখো, আমরা এটা ইনফরমেশন অফ ব্যান্ড ছিল। এরপরে দেখো, এখানে দেখো আমি করেছি ব্যান্ড কম্বিনেশন। তো ব্যান্ড কম্বিনেশন বলে আমি একটা টেবিল তৈরি করেছি। তো এখানে দেখো কম্পোজিট নেম, আমরা কী কী কম্পোজিট করতে যাই এবং তার ব্যান্ডস কম্বিনেশনটা কী কী। তো আমি বলেছি 3টে ব্যান্ড ইউজ করে করব। তো দেখো, প্রথমে ন্যাচারাল কালারের জন্য 4 3 2 এভাবে সাজাতে হবে ব্যান্ডগুলোকে। অর্থাৎ 4 নম্বর ব্যান্ড অনে দেবো, ব্যান্ড 2তে দেবো 3 নম্বরটা, আর ব্যান্ড 3তে দেবো 2 নম্বর ব্যান্ডটা। ফলস কালার বিল্ট আপ অর্থাৎ আরবান এরিয়ার জন্য 764 এই ফরম্যাটে। কালার ইনফ্রারেড ভেজিটেশনকে দেখার জন্য, যেটাকে স্ট্যান্ডার্ড এফসিসি বলা হয়, এটার জন্য 543 ল্যান্ডসেট 8-এর ক্ষেত্রে। এগ্রিকালচার জন্য 652, হেলদি ভেজিটেশনের জন্য 562, ল্যান্ড বা ওয়াটারকে আইডেন্টিফাই করার জন্য 564, ন্যাচারাল উইথ অ্যাটমসফিয়ারিক রিমুভাল অর্থাৎ ন্যাচারাল কালার এবং কোনো অ্যাটমসফিয়ারিক যদি কোনো এরর থাকে সেগুলো রিমুভ করার জন্য 753, শর্ট ওয়েভ ইনফ্রারেডের জন্য 754, আর ভেজিটেশন অ্যানালিসিসের জন্য 654। এইভাবে কিন্তু আমরা এই পসিবল ব্যান্ড কম্বিনেশনগুলো কিন্তু আমরা ল্যান্ডসেট 8-এর ক্ষেত্রে করতে পারি। তো ধরুন আমরা প্রথমে একটা ন্যাচারাল কালারটা করে দেখি 432 এটা আমরা করবো। কিন্তু দেখো এখানে এটা কিন্তু আমাদের 1 2 3 ফরম্যাটে আছে। ব্যান্ড 1, ব্যান্ড 2, ব্যান্ড 3। তো আমরা 432 করার জন্য, ন্যাচারাল কালার করার জন্য কী করবো, যে রাস্টার ফাইলটা আমরা জেনারেট করেছি এখানে রাইট ক্লিক করলাম, করে দেখো একদম নিচে প্রপার্টিসে চলে যাব। প্রপার্টিস, আচ্ছা, প্রপার্টিসে যাওয়ার পরে এখানে আমরা কী করবো, সিম্বোলজিতে আছে, সিম্বোলজিতেই থাকবে। এবার দেখো এখানে রেন্ডার টাইপটা কিন্তু অবশ্যই আমরা কী করবো, মাল্টি ব্যান্ড কালার। রেন্ডার টাইপটা যেন সবসময় মাল্টি ব্যান্ড কালার থাকে। এবং বন্ধুরা দেখো, আমি বলেছি ব্যান্ড এখানে ফরম্যাটটা হবে 432, অর্থাৎ ব্যান্ড অনে কিন্তু এখানে দেখো রেড ব্যান্ডে ব্যান্ড অনটা দেওয়া আছে, এটা আমরা 4 করে দেবো। 4 করলাম, আচ্ছা। তারপরে আমরা ব্যান্ড 2 করবো 3 গ্রিনটা, আর ব্লু ব্যান্ড যেটা হচ্ছে আমরা 2 করবো। 4 3 2, দেখো এটা 4, এটা 3, আর এটা হচ্ছে 2। এইভাবে করে ফেললাম, করে আমরা অ্যাপ্লাই করলাম, করে ওকে। দেখো বন্ধু, এটা হচ্ছে ন্যাচারাল কালার হয়ে গেল। দেখো কালারটা চেঞ্জ হয়ে গেল। ন্যাচারালি কিন্তু জায়গাটা 4 3 2 করলে এরকম দেখাচ্ছে, তোমরা বুঝতে পারছো। এগুলো ওয়াটার বডি, তোমরা বুঝতেই পারছো। এটা রিভার, প্রবাবলি এটা নিচের দিকটা এটা দামোদর রিভার, আর এটা হচ্ছে অজয় রিভার। আমার এটা পরিচিত এলাকা, সেখানে আমি বলতে পারছি রিভার দুটোর নাম। আসানসোল রানীগঞ্জের একটা স্যাটেলাইট ইমেজারি। এটা কিন্তু ট্রু কালার, অর্থাৎ আমরা অ্যাকচুয়াল কালার যেমন হওয়া উচিত তেমন কালার কিন্তু আমরা 4 3 2 করে করলাম এটা। আচ্ছা, অন্য একটা আমি এবার করে দেখি ব্যান্ড কম্বিনেশন। দেখো ফলস কালার, আমরা ফলস কালার যেটা স্ট্যান্ডার্ড ফলস কালার কম্বিনেশন বলি, সেটাকে আমরা ভেজিটেশনকে দেখানোর জন্য, অর্থাৎ ভেজিটেশনকে রেড দেখায়। তোমরা জানো বন্ধুরা, ভেজিটেশন সবচেয়ে ভালো রিফ্লেক্ট করে ইনফ্রারেড ব্যান্ডকে, কিন্তু আমরা ইনফ্রারেড ব্যান্ড দেখতে পাই না, সেজন্য ইনফ্রারেড ব্যান্ডটাকে রেড দিয়ে রিপ্রেজেন্ট করা হয়। যার জন্য কি বলছে 543। তো এই সবগুলোই কিন্তু বন্ধুরা অন টাইপ অফ এফসিসি, ঠিক আছে। তো আমরা 543 করে দেখি। আবার একই রকমভাবে প্রপার্টিসে যাব, প্রপার্টিসে গিয়ে এখানে কী করবো, 543। তাহলে ব্যান্ড অনে করবো 5, ব্যান্ড 2তে করবো 4, আর ব্যান্ড 3তে করবো 3। 543 করে আমরা অ্যাপ্লাই করলাম, করে ওকে। দেখো বন্ধুরা, এবার ভেজিটেশনগুলো একদম রেড হয়ে গেছে। তোমরা বটম পার্টে দেখতে পাচ্ছ, দেখো এগুলো একদম ডার্ক রেডে এসছে, অর্থাৎ এগুলো কিন্তু ভেজিটেটেড এরিয়া। বুঝতে পারছো তোমরা, এগুলো দেখো ভেজিটেশন, অর্থাৎ ফরেস্টেড এরিয়া। দেখো এগুলো সব রেডে এসছে, এগুলো কিন্তু সব ভেজিটেশন এরিয়া, এগুলো সব ভেজিটেশন এরিয়া। এগুলোও কিন্তু ভেজিটেশন এরিয়া, তোমরা দেখতে পাচ্ছ। এগুলো কিন্তু সব ভেজিটেশন এরিয়া, যেগুলো রেডে এসছে। তো এইটা কিন্তু বন্ধুরা স্ট্যান্ডার্ড ফলস কালার কম্পোজিট,
অর্থাৎ তোমাদেরকে যদি স্ট্যান্ডার্ড ফলস কালার কম্পোজিট করতে বলা হয় তাহলে কিসে রাখবে, ল্যান্ডস্যাট 8 বা 9 এর ক্ষেত্রে 543-তে রাখবে, করলে তোমরা বলতে পারবে বা করতে পারবে। আচ্ছা বন্ধুরা, আরেকটা আমি করে ফেলি। আচ্ছা, এবার আমরা দেখাবো আমরা এগ্রিকালচার ল্যান্ডটাকে দেখাবো 652। তোমরা জানো বন্ধুরা এগ্রিকালচার ল্যান্ডটা কিন্তু ইউলিশ টাইপের দেখায়, তো 652টা করে দেখি। আমরা ডাবল ক্লিক করলেও ওপেন হয়ে যায় এটা প্রপার্টিসটা। 652 করে অ্যাপ্লাই করলাম। ওকে, দেখো বন্ধুরা ইউলোগুলো কিন্তু আমরা এইগুলো কিন্তু এগ্রিকালচার ল্যান্ড। এই যে এটা যেটা একটু বেশি ইউলিশ সেগুলো বনভূমি, সেগুলো এগ্রিকালচার ল্যান্ডের মধ্যে পড়ে যায়, এবং এগুলো কিন্তু পুরো এগ্রিকালচার ল্যান্ড। দেখো বন্ধুরা, এই যে দেখতে পাচ্ছ, খুব সহজে কিন্তু আইডেন্টিফাই করতে পারছি। এটা একটা ব্যান্ড কম্বিনেশন বা এফসিসি। আচ্ছা বন্ধুরা দেখো, এছাড়াও তোমরা এরপরে যদি আমরা রিভারটাকে আইডেন্টিফাই করতে চাই, অর্থাৎ দেখো এখানে যেটা আমাদের খুব অনেক ক্ষেত্রে কাজে লাগে, ওয়াটার বডি, ল্যান্ড বা ওয়াটারকে আইডেন্টিফাই করার জন্য 564 ওটা রিভারটা ব্লু দেখাবে কিন্তু। হ্যাঁ, অরিজিনালি আমরা যখন টোপোগ্রাফিক্যাল ম্যাপ করি তখন কিন্তু দেখবে আমাদের ব্লু কালার দিয়ে কিন্তু নিত্যপদ নদীগুলোকে রিপ্রেজেন্ট করা হয়। তো 564 করলে কিন্তু ওয়াটারগুলোকে ব্লু দেখাবে। করে ফেলি দেখি, 564 করি। আচ্ছা, 5 6 আর ব্যান্ড 3-তে 4 করে অ্যাপ্লাই। ওকে, দেখো বন্ধুরা নদীগুলোকে কিন্তু শুধু নীল হয়ে, দেখো এখানে নদীটা দেখো নিচের দিকে, দেখো পুরো একদম ব্লু দেখাচ্ছে। আমরা খুব সহজে কিন্তু এবার নদী বা ওয়াটার বডি সবগুলো কিন্তু আইডেন্টিফাই করতে পারবো। এটা খুব ইম্পর্টেন্ট একটা ব্যান্ড কম্বিনেশন 564। দেখো এই যে নদী, এটা বুঝতে পারছো দামোদর নদীর কিন্তু একটা অংশ। দেখো এই দামোদরটা এখানে দেখো, এখানে কিন্তু মাঝখান দিয়ে দেখো এদিকে রিভার স্যান্ড আছে, মাঝখান দিয়ে নদীটা আছে থলয়েক দিয়ে, বুঝতে পারছো। উপরে একটা আমাদের রিজার্ভার ছিল, সেটা কিন্তু ব্ল্যাকের উপরেই এসছে। তো এটাও কিন্তু ওয়াটার বডি এই জায়গাটা। তো অজয় নদীটা উপরে আছে দেখো বন্ধুরা, এটাও কিন্তু দেখো ব্লুটা খুব প্রমিনেন্ট হয়ে গেছে, অর্থাৎ ব্লু কালারটা কিন্তু উপস্থাপন হচ্ছে 564 এই ব্যান্ড দিয়ে। আচ্ছা বন্ধুরা, এছাড়াও তোমরা আরেকটা জিনিস যেটা করতে পারো, আমরা বারবার এই সিম্বলজিতে গিয়ে প্রপার্টিস না চেঞ্জ করে, এখানে রাস্টার ট্যাবের মধ্যে 8GB বলে একটা লেখা আছে, দেখেছো বন্ধুরা, 8GB অর্থাৎ রেড গ্রিন ব্লু = তো এখান থেকেও তোমরা করতে পারো। দেখি আমি ট্রাই করি একবার। আমি 543 করি, যেটা স্ট্যান্ডার্ড ফলস কালার। 5 কিবোর্ডে টাইপ করলাম, এখানে 8GBর মধ্যেই করবে। এখানে 5 আমরা হাইপেন দিলাম, কিবোর্ড থেকে 4 হাইপেন দিয়ে 3 করলাম, করে এন্টার করলাম। আচ্ছা, এটা এখন নিচ্ছে না, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে কিন্তু এটা নেয়। এখানে এন্টার করে হচ্ছে না, কিছু ক্ষেত্রে এটা কিন্তু নেয়। আচ্ছা যাই হোক, তো বন্ধুরা আমরা 543 করে দিই আবার। 543 স্ট্যান্ডার্ড ফলস কালার কম্পোজিট। এই যে এটা কিন্তু স্ট্যান্ডার্ড ফলস কালার কম্পোজিট করলাম। তো বন্ধুরা এইভাবে কিন্তু তোমরা বিভিন্ন ফলস কালার কম্পোজিট তৈরি করতে পারো, বা তোমরা যখন ল্যান্ড ইউজ ল্যান্ড কভার ম্যাপ প্রেজেন্ট করবে বা প্রিপেয়ার করবে, তখন কিন্তু তোমরা এইভাবে যখন এফসিসি বানাবো বা বিভিন্ন কম্বিনেশান তৈরি করব, তো সেই কম্বিনেশানগুলো তৈরি করে কিন্তু তোমরা বিভিন্ন ফিচার্স বা ল্যান্ড ইউজ কিন্তু আইডেন্টিফাই করতে পারবে। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট সবার ক্ষেত্রে। তো বন্ধুরা এই পদ্ধতি ব্যবহার করে তোমরা এফসিসি ইমেজ তৈরি করবে, এবং বিভিন্নভাবে ল্যান্ড ইউজ ল্যান্ড কভার ম্যাপ প্রিপারেশনের ক্ষেত্রেও কিন্তু তোমরা এগুলোকে ইউজ করতে পারবে। আশা করি বন্ধুরা ভিডিওটা তোমাদের জন্য হেল্পফুল হবে। যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলের সঙ্গে থেকো, এবং জিওগ্রাফি রিলেটেড আরও ভিডিও যদি পেতে চাও তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ বন্ধুরা ভিডিওটা দেখার জন্য, সবাই খুব ভালো থেকো।